সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু মা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, মেয়ের বাড়ি যাবে বলে কথা। যাই হোক, কী নিয়ে যাবে আজ সারাদিন ধরে তারই তোড়জোড় চলছে। এই যে এখানে আমি নিয়েছি বুটের ডাল, আর হচ্ছে তোমার এই যে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, এর ভিতরে লবণ দেওয়া আছে, আর এই যে সামান্য চিনি। তো এগুলো এখন ব্লেন্ডারে পেস্ট করে নেব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। 7টার থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এখন ঘড়িতে টাইম 7টা, কিন্তু আমাকে দেখে কি মনে হচ্ছে জানো, পুরো দুপুর টাইম মনে হয়। কারণ কি বলো তো, এত পরিমাণে গরম, মানে জামা টামা সব ভিজে যাচ্ছে। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু বলো তো। আর এই যে সকাল সকাল এখন ডালপুরি তৈরি করব। তো এখানে ডাল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো এটাই এখন এই ব্লেন্ডারে পেস্ট করে নিই। আর চুল ছেড়ে দিয়েছে, অনেকে বলতে পারে যে গরম, এত গরমে চুল ছেড়ে দিয়েছো কেন। অ্যাকচুয়ালি আমি যদি চুল বাঁধছি তাহলে না আমার এই মাথায় মানে চুলের গোড়াতে গোড়াতে না ভিজে যাচ্ছে, মানে মাথা ভিজে যাচ্ছে। তো আমি বেঁধেও রাখতে পারছি না, কানের পাটা নেই না, কেমন একটা লাগছে। তো চলো তাড়াতাড়ি এটাকে পেস্ট করে নিই। সকালবেলায় ঘুম থেকে উঠে আর হচ্ছে স্নান করার পর এই দুটো টাইম তো একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়, বাট এখন মনে হচ্ছে যেন এই দুটো টাইমে আরও বেশি গরম হচ্ছে। স্নান করে ওঠার পরও দেখবে এরকমই গরম হয়। তো এই যে আমার ডালটাকে পেস্ট করা হয়ে গেছে, দুটো, একটা হচ্ছে ওর দানা দানা থেকে গেছে, মানে কি বলতো, এটা হচ্ছে আধা ঘন্টা আগে ভিজানো, এই জন্য যদি আমি সারা রাত ভিজিয়ে রাখতাম তাহলে ভালো পেস্ট হতো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বুটের ডাল, তো এটা রান্না করা হবে। তো আমি এখন প্রেশার কুকারে এটা সেদ্ধ করে রান্না করে নেব, মানে পুরীর সঙ্গে খাওয়ার জন্য এই ডালটা রান্না করে নেব। তো অন্যদিকে আমার পুরটাও কিন্তু রেডি করা হয়ে গেছে। তো ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা তো দেখেছিলে। তো তারপরে এই যে আমি তেলের পরে দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর অন্যদিকে এই যে পুরীর জন্য আমার লেচিগুলোও কাটা হয়ে গেছে। এর ভিতরে এই যে আমি এখন পুরটা ভরে নেব। তো ছোট ছোট বাটির মতো তৈরি করে নিচ্ছি। অবশ্য তোমরা তো সকলে কড়াইশুঁটির কচুরি তৈরি করতে পারো। তো কড়াইশুঁটির কচুরি যেভাবে তৈরি করতে হয় না, তো এটাও কিন্তু সেম সেভাবেই তৈরি করতে হয়। এখন আমি এই যে মুখটাকে বেশ ভালো করে আটকে নেব। আর যেটা তৈরি করলাম এটা কিন্তু কিছুক্ষণ রেখে দেব, তারপরে গিয়ে আমি এটা বেলবো। কিছুক্ষণ রেখে দিলে হয় কি, ভিতরে যে পুরটা থাকে এই পুরটা কিন্তু বেলার সময় আর বাইরে বের হয় না। এভাবে আমি সমস্ত পুরিগুলো তৈরি করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ মা আর বাবা কালকে তো যাবে বোনের বাসায়, তো সেজন্য এই যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। তো ওগুলো তো বাবার জামা কাপড়, আর এই যে মায়ের কিছু শাড়ি আছে, অবশ্য উপরে আবার বাবার একটা জামাও আছে, এগুলোও ধোবে। আর অন্যদিকে এই যে আমার তেল গরম হয়ে গেছে। তো চলো এক এক করে পুরিগুলো ভেজে নিই। এর আগে কিন্তু আমার ডালটাও রান্না করা হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। মানে আমি তো এদিকে একা একা করছি, পুরি ডাল এগুলো আমি একাই তৈরি করছি, আর মা ওদিকে কাজ করছে, এজন্য না তোমাদের সঙ্গে আমার ঠিকঠাক মতো কিছু শেয়ার করা হয়নি। আর এরপরে আমরা সকালেও খেয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে ভাইরা এসছে। তো আমাদের এখানে রান্না বান্না হয়েছিল, সেটা তো তোমরা দেখেছিলে, উনুন তৈরি করেছিল, তো সেইগুলো এই যে এখন আটকে দিচ্ছে। তবে এখানে না এরা একটা ভুল করেছে, মানে এদেরকে বারবার বলা হচ্ছিল যে রান্নার যে ছাইটা হয় সেটাকে নাকি এরকমভাবে মাটির চাপা দিতে হয় না, তো তোরা এটা করিস না। কিন্তু তারপরেও মানে এরা সেভাবেই দিয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু এরা বলছে না না আমরা ছাই বের করেছি, কিন্তু এরা ছাই কিন্তু বের করেনি, সেভাবেই মাটি চাপা দিয়েছে। আর এখানে এই যে এখন কাকিমাদের বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, কাকিমার ডাক ছিল আম মাখা খাওয়ার জন্য। তো দেখো কত বড় একটা আম, আমি এখানে মাপছিলাম যে কত বড় আম। তো আবার 1 বিঘে তোরও বেশি বড় কিন্তু আমটা। ও আরেকটা কথা, না কাকিমা ডাকছিল না, কোয়েল ডাকছিল, বলছিল দিদি আম মাখা খেতে আসেন। আগের দিনের ভিডিওটায় তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে নতুন বউ মাকে যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা, আর এই শাড়িটা হচ্ছে কাকিমাকে দিয়েছে। তো কাকিমা বলছিল যে আমার শাড়িটাও একটু ভিডিওতে দেখিয়ে দে, তো কাকিমাকে এটা দিয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো মাখা খাওয়ার জন্য এই যে আমটা আমি ছুলে নিচ্ছি। তবে একটু না আমার ভয় ভয় করছে, কারণ আমটা হচ্ছে অনেক বড়, আমি ভালো করে ধরতে পারছি না। আর যে জিনিসটা দিয়ে যে ছুলছি সে জিনিসটা কিন্তু খুবই ছোট। তো যাই হোক, এর জন্য একটু ভয় ভয় করছে আমটা ছুলতে গিয়ে, মনে হচ্ছে যেন এইবার হাতে লাগলো, এইবার হাতে লাগলো। তো এই যে আম মাখাতে মাখাতে মা একটু ডাক দিল, তো আমি চলে এসেছি। কি পরিমাণে কালো লাগছে আমাকে, ও মা। তো এই যে মা এখন রান্না করছে, এখানে হচ্ছে লাউ তরকারি, ওর ভিতরে অবশ্য বড়ি দেওয়া আছে। আর এই যে ডাল ভাজি করে নিয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের বিলের ডাল, আমাদের নিজেদের বিলের ডাল, মুগ ডাল।
মুগ ডাল তো না, ডালটা এখন একটু ভাজি ভাজি করে নিচ্ছে, আর এরপরে হচ্ছে এই ডালটা আবার ভাঙতে হবে। মাকে একটু গোছগাছ করে দিয়ে আসলাম, আবার যাচ্ছি কাকিমাদের এখানে আম মাখা খেতে। যা গরম। তো এই যে পুরো একটা আমে কিন্তু এতটা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েই মাখা হবে। আর এখানে আছে এই যে দুধের সর আর দুধ। অনেক বড় একটা আম তো মনে হচ্ছে যেন ভাত মাখানো হচ্ছে। তো যাই হোক, অনেকটা কিন্তু মানে আরও অনেকেই খেতে আসবে, অনেক ভাই ব্রাদাররা আছে তারাও খেতে আসবে। জ্বালা করতেছে তাহলে তুমি। তো এই যে এখন দুধটাও দেওয়া হচ্ছে, মানে দুধের স্বাদ দিয়ে আম মাখালে না ভীষণ ভালো লাগে আম মাখা খেতে। আর আমার হাজব্যান্ড বলে যে এর সঙ্গে যদি একটু সরিষা বাটা দেওয়া হয় তাহলে নাকি আরও বেশি ভালো লাগে। তো আমাদের আম মাখানো কমপ্লিট, আর এখন এই যে বাটিতে বাটিতে ভাগ করা হচ্ছে। তো আমার আর আম মাখা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আম মাখা খাওয়ার পরে যে আমি বাড়িতে চলে এসেছিলাম, আর এখন আমি ডালগুলো ভেঙে দিচ্ছি। তোমরা তো দেখেছিলে মা ভাজি করছিল, তো আমি ভেঙে দিচ্ছি। মা আবার হচ্ছে এটা ভালো ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নেবে। তো এই যে আমি এখন ডালগুলো ভাঙছি, আর এটা কিন্তু আমি শিলের অপোজিট পাশে ভাঙছি। তো বন্ধুরা দেখো কেমন লাগছে, ডাল ভাঙতে ভাঙতে আমি পুরো স্নান করে গেছি। পুরো এদিকে চুল এখনো বাকি আছে, এই যে এইগুলো বাকি আছে। অনেকগুলোই ভেঙেছি, কিন্তু যা অবস্থা বাপরে বাপ, আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে। দেখো মনে হচ্ছে যেন আমি এই মুহূর্তে হচ্ছে চোখে, মনে হচ্ছে যেন আমি এক্ষুনি চোখে মুখে জল দিয়েছি। চলো বাকিটা কমপ্লিট করি। তো এই যে আমার সমস্ত ডালগুলো ভাঙা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মা অবশ্য এগুলো আবার বলছে হামান দিস্তায় করে একটু করবে। দাঁড়াও দেখাচ্ছি কতগুলো হয়েছে। এই যে দেখো এতগুলো হয়েছে, আমার মাসির জন্য নেবে আর বোনের জন্য মুগ ডাল। তো এবার যাই স্নানটা করে আসি, তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে মা দেখছো ডালগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এই দেখো দোকান থেকে যে মুগ ডালটা কিনে খাই তার থেকে শতগুণ ভালো লাগে এই মুগ ডালটা। এটা হচ্ছে বল পুডেলের কি বলে বীজ, আমার এটা বল ফুলের বীজ বলে না, আলু, ওটা একটা দিদি নিয়ে যেতে বলে। তো এখানে কি হচ্ছে বলো তো, এখানে কাঁথা তৈরি হবে, তো তার প্রস্তুতি চলছে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে আমরা সকলে মিলে এখন এটাই তৈরি করতে বসেছি। চার সাইডে এই যে আমরা চারজন বসে পড়েছি, যাতে টান টান করে এই শাড়িগুলো রাখা যায়। রিসেপশনের ভিডিওটায় তো আমি তোমাদের বলেছিলাম যে আমার বোনের মেয়ে হয়েছে, তো মনার জন্য মা একটা ছোট কাঁথা তৈরি করে নিয়ে যেতে চেয়েছিল। তো তারপরে বললো না, ছোট কাঁথা কী জন্য নেব, এখন তো অনেক কিছু আছে ওর জন্য, তো ওর জন্য একটা বড় কাঁথা তৈরি করে নিই, যাতে বড় হলেও সেটা ব্যবহার করতে পারে। তো এই যে মায়ের দুটো শাড়ি দিয়ে কিন্তু কাঁথা তৈরি করা হচ্ছে। মার্কেটে কিন্তু গায়ে দেওয়ার জন্য নিত্য নতুন অনেক কিছু চলে এসেছে, আর সেই সমস্ত চাপে পড়ে কিন্তু কাঁথার কথা হয়তো বা অনেকের মনেই নেই, কিন্তু যারা এই কাঁথাগুলো ব্যবহার করে তারা কিন্তু সকলেই জানে এর মূল্যটা ঠিক কতটা। কাঁথা তৈরির সব থেকে টাফ কাজ কিন্তু এই যে চারিপাশটা একটু ভালো করে আটকে দেওয়া। তো এই যে মা কিন্তু টান টান করে ভিতরে যে দুটো শাড়ি ছিল নিচের শাড়িটা দিয়ে কিন্তু একটু মুড়ে দিল, এবার উপরের শাড়িটা দিয়ে, মানে এখন কিন্তু এই চারটে শাড়ি একসঙ্গে সেলাই করা হবে। এই দেখো, অবশ্য তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু চারটে শাড়ি না, দুটো শাড়ি, তো মাঝখান দিয়ে কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়া, মানে 4 পার্ট হয়েছে তাই আর কি। তো এখন আমরা যাচ্ছি একটু রাস্তায়, মানে মনার জন্য একটা সরিষার বালিশ তৈরি করতে হবে, তাই দর্জির কাছে। তো এই যে মা আর আমি যাচ্ছি একটু দর্জির কাছে, এই ছিটটা দিয়ে হচ্ছে একটা সরিষার বালিশ তৈরি করতে হবে, মানে ওই যে ছোট্ট যে পিচ্চি আসছে না, তো ওর জন্য একটা সরিষার বালিশ লাগবে। সরিষার বালিশের বাচ্চাদের শোয়ালে নাকি তাদের মাথার গঠন খুব ভালো হয়। তো যাই হোক এখন সেখানে মানে সেজন্যই দর্জির কাছে যাচ্ছি। আর আমাদের বিয়েবাড়ির প্যান্ডেলটা দেখতে পাচ্ছে এখনও পর্যন্ত আছে, তবে শুনেছি আজকে নাকি এই প্যান্ডেল ট্যান্ডেল সব খুলে নিয়ে যাবে। আর আমি আর মা এখন এই যে গুটি গুটি পায়ে চললাম দর্জির কাছে। অবশ্য দর্জি আমার এক কাকিমা। আর এদের এখানে না অনেক ফল গাছ আছে,
হ্যাঁ, এগুলো কি ফল? দেখো বিলম্ব ফল। ওই একটা গাছ ঘিরে দুটো গাছ। টক খায় না মা? অনেক হয়েছে বিলম্ব ফল। আরেকটা কই? ওই সাইডে আরেকটা গাছ আছে। আর দেখো লেবু গাছ, কি পরিমাণে লেবু হয়েছে। কেন ওই জিজ্ঞাসা করো, ঋতু পারে নাই একটা আরেকটা কভার মানে কভার আর কোন মানে ভাষাই তো কভার এক পদ্মা দিলি বেশি দিন তো আর থাকবে না। কাও তো এই যে আমরা যে দর্জির সঙ্গে দেখা করতে গেছিলাম তাকে বাড়ি পাইনি, তবে ছিটটা রেখে এসেছি। আবার রাত 8টা-9টার দিকে যাব বলে এসেছি, কী দেখি করতে হবে। আমাদের এই গাছটা না এবছর প্রচুর কর্মচা হয়েছিল, কিন্তু বিয়ের দিন অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো, তো নিচের দিকে তারা যতদূর হাতে পেয়েছে ততদূর কিন্তু আর একটাও কর্মচা নেই, সবগুলোই তারা পেরে খেয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে মাসির জন্য নিয়ে যাবে, তাই মা তুলছে। এই যে এইগুলো তুলে নিয়ে এসেছি, এটা হচ্ছে মাসির জন্য তোলা হয়েছে। মা বিকেলবেলায় গিয়ে আমাদের ঘের থেকে না বেগুন তুলে নিয়ে এসছে, দেখো কি সুন্দর লাগছে, নিজেদের গাছের টাটকা টাটকা বেগুন, এখনো ভীষণ কচি। তো এখন ঘড়িতে টাইম প্রায় 9:30, আর ওই যে একটা বালিশের পিস দিয়ে বালিশ বানানোর জন্য একটা সিট দিয়েছিলাম, তো সেটা আনতে যাব। আর মা এই যে বসে বসে এখনো কাঁথা সেলাই করছে। অবশ্য 2 সাইড হয়ে গেছে, 4 সাইড হয়ে গেছে, তাই না মা? 4 সাইড হয়ে গেছে। ভিতরে কি সেলাই দেবা? হ্যাঁ, না না, ওই যে বড় বড় করে একটা একটা করে দে না, ও কি দেবা? ঠিক আছে, চলো এখন সেই পিসটা নিয়ে আসি, দেখি কি হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বালিশের কভার বা খোল যা যা তৈরি করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু নিয়েছি। সেটা অবশ্য তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, একটু পরে শেয়ার করছি। তো সেখান থেকে এসে রাত্রেবেলায় খেয়ে দেয়নি, আর এখন এই যে মা বাবা যা যা নিয়ে যাবে সেগুলো একটু গুছিয়ে দিচ্ছি। তো মায়ের শাড়িগুলোও গুছিয়ে দিলাম, এরপরে বাবার শার্টগুলোও গুছিয়ে দেবো। তবে এই শার্টগুলো যদি একটু আয়রন করতে পারতাম ভীষণ ভালো হতো, তবে বাড়ির আয়রনটা একটু নষ্ট হয়ে গেছে। ওই ভাষাটা বড়, ওই ভাষাটাই তো ওই যে এত বড় প্যাকেট এনেছো? এগুলোর ভিতরে কি সব গুড়? এটার ভিতরে গুড়, এটার ভিতরে গুড়, এটার ভিতরে গুড়, এটার ভিতরে গুড়, আর এর ভিতরে আছে তেঁতুল, আর এটাতেও আছে তেঁতুল। এগুলো এই সমস্ত কিছু মানিয়ে যাবে। আর এই যে এর ভিতরে ডাল রাখলাম আমি একটু আগে, দেখলে তো। তোমাদেরকে দেখিয়েছিলাম না আমরা দর্জির কাছে একটা সরিষার বালিশ তৈরি করতে গেছিলাম, তো পরে গিয়ে তো নিয়ে এসছি। তো এই হচ্ছে সেই বালিশটা, কিউট লাগছে বলো? খুব সুন্দর লাগছে। তো এর ভিতরে সরিষা ভরা হবে। ওর ইটা কই, মুখটা কোথায়? এই যে এই যে এই যে এই যে এর ভিতরেই সরিষা ভরাবে, সরিষার বালিশ তৈরি করাবে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটার কভার হচ্ছে তোমার এটা, এই যে কভার, এটা বালিশ, বালিশের কভার। আর ওই যে উপরে তোয়ালে দেয় না বালিশের উপরে, তো এইটা হচ্ছে সেটা। মানে একটা সিটে এত কিছু হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ, আমার বোনের একটা বান্ধবী, তো সে তার আরেকটা জিনিস দেখায়, আমার বোনের এক বান্ধবী সেই জামাটা দিয়েছে পুচকির জন্য। এই সাইডেও ডিজাইন আছে, এই যে, আর এই যে একটা প্যান্ট। তো চলো চটপট এগুলো গুছিয়ে নিই। আর এই যে খাটের উপরে আমি শাড়ি, বাবার জামা গুছিয়ে রেখেছি। এই যে মা এই দুটো শাড়ি নিয়ে যাবে, আর এই যে এখানে 4টে শার্ট দেখিয়েছিলাম না, তো এখানে 3টে আছে, আর একটা বাবা পরে যাবে। চলো এগুলো নিয়ে এখন গুছিয়ে ফেলি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। অলরেডি তোমার 11টা 45 বেজে গেছে।
সব নেওয়া হবে। তো এই যে এর ভিতরে ভরে দিচ্ছে, এগুলো কভারের ভিতরে এগুলো ভরে দিচ্ছে। ভর এটাও ভরে দিই। আর এই যে এই জামা দুটো মশারি, হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে জাস্ট 12টা, আর এখন আমরা শুয়ে পড়বো। মা বাবাকে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, অবশ্য মানে ঘুমাবো না, শুয়ে শুয়ে ভিডিও এডিট করব, তারপর যখন ঘুম আসে ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটা আমি জানি খুব একটা বেশি বড় হয়নি, আর কালকেও অনেক সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে, যেহেতু মা বাবা বেরোবে, তো সকালে অনেক কাজ বাজ আছে, সে সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওটায় শেয়ার করব। আর জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।